চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এমব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জের জেনারেল ম্যানেজার মোহাম্মদ খোরশেদ আলম। শুভ সকাল, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালাম, জি ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাই যে এমব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জে কি কি সার্ভিস রয়েছে? এমব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জে লাঞ্চ আওয়ারে 110+ আইটেম আছে, যার প্রাইস 999 টাকা। ডিনারে 120+ আইটেম আছে, যার প্রাইস 1099 টাকা। এছাড়া আর কি কি সার্ভিস দিচ্ছেন, মানে অন্যান্য লাউঞ্জ থেকে এখানে ডিফারেন্স কি থাকছে, বিশেষত্বটা আসলে কি? মূলত এখন বর্তমানে প্রত্যেকটা প্রতিষ্ঠান চায় এক একটা ওয়েতে ব্যবসা করার জন্য। তার মধ্যে আমাদের এখানে যে আইটেমগুলি আছে, যেমন বর্তমানে আমরা পাকিস্তানি ফেস্টিভ্যাল নিয়ে কাজ করতেছি। পাকিস্তানের যে আইটেমগুলি আছে তার মধ্যে চিকেন লাহোরি কাবাব বলেন, চিকেন মালাই কাবাব বলেন, মাটন কুন্না নেহারি বলেন, মাটন কাচি বলেন, যে আইটেমগুলি নিয়ে আমরা নতুন যে আইটেমগুলি বর্তমানে আসতেছে সেই আইটেমগুলি নিয়ে আমরা কাজ করার জন্য চেষ্টা করতেছি। এবং অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে আমাদের ডিফারেন্ট এতটুকুই যে নতুন যে আইটেমগুলি আসতেছে সেই আইটেমগুলি নিয়ে আমরা বর্তমানে প্রত্যেকটা গেস্টকে বেড সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, এখন কি কি আইটেম চলছে আসলে? এখন বর্তমানে যে আইটেমগুলি আছে তার মধ্যে যেমন আমাদের মাটন কাচ্চির যে আইটেমটা আছে সেই আইটেমটা মোটামুটি প্রত্যেকটা গেস্টের কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো মানের কাচ্চি আমরা দিচ্ছি। আসলে পছন্দের তালিকায় ছিল মাটন, আসলে এই ধরনের খাবার, কিন্তু বিশেষত যেমন পেশোয়ারি বিফ যেটা আছে আমাদের, মাটন কুন্না নেহারি, পাকিস্তানের যে আইটেমগুলি, পেশোয়ারি চিকেন বিরিয়ানির যে আইটেমগুলি আছে, তার মধ্যে আমাদের যে বিশাল বড় একটা লাইভ সেকশন আছে, একটা না দুইটা সেকশন আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের লাইভের কাবাব সেকশন, আর একটা হলো লাইভের মকটেল সেকশন। এই সেকশনগুলি নিয়ে আমরা বর্তমানে খুব ভালো আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, এই ধরনের সেক্টর রাখার পেছনের কারণটা কি? কারণ প্রত্যেক গেস্টই চাই এখন বর্তমানে ইনস্ট্যান্ট বানায় দিবে তার পছন্দের মতো যে আইটেমগুলি আছে সে লাইভ দেখবে, এবং লাইভ যেন ওখান থেকে নিতে পারে। গরম আইটেমগুলি যেন প্রত্যেকটা গেস্টকে আমরা সার্ভ করতে পারি, এই জন্যই শুধুমাত্র আমাদের লাইভ সেকশনের ব্যবস্থাটা তৈরি করা এখন। আচ্ছা, এই ক্ষেত্রে তো মনে হয় কাস্টমারের ভিড়ও অনেক থাকে, সেক্ষেত্রে কিভাবে ম্যানেজেবল হয়? আসলে অনেক কাস্টমারই তো চায় একটু তাড়াতাড়ি করে খাবারটা, খুব বেশি দেরি করতে চান না। খাবারে যখন রাশ থাকে তখন আপনারা কিভাবে ম্যানেজ করেন? দেখেন, আর প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের মেরিনেশন করাই থাকে। শুধুমাত্র যে আইটেমগুলি আমরা লাইভ সেকশনে আমরা বর্তমানে রেডি করে দিচ্ছি, 80% ডান থাকে, 20% শুধুমাত্র প্রত্যেকটা গেস্টের যেন এই জায়গায় আমাদের কোনো সিরিয়াল মেনটেন না করা লাগে, যেন এখানে এসে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় না থাকতে হয়। এই জন্য আমরা কী করতেছি, 80% ডান করে তারপর আমরা লাইভ কাবাব সেকশনে কাবাবগুলিকে নিয়ে আসতেছি, যেন প্রত্যেকটা গেস্টকে আমরা খুব দ্রুতভাবে সার্ভিস দিতে পারি। বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, সেক্ষেত্রে তো চ্যালেঞ্জের সম্মুখীন প্রতিনিয়ত হতে হয়। আপনাদের জন্য আসলে কতটুকু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে? বর্তমানে যে পরিস্থিতি আমাদের আছে, দেখেন প্রত্যেকটা মানুষের লাইফটাই একটা চ্যালেঞ্জেবল লাইফ, শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠান না। এর মধ্যে থেকে আমাদের বর্তমানে যে চ্যালেঞ্জগুলি আমরা ফেস করতেছি, যেমন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সে ঊর্ধ্বগতি যদি কিছুটা নিয়ন্ত্রণ করা যেত, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা যদি বাজার মনিটরিং করে যদি এই জায়গাটাই যদি আরেকটু কাজ করতে পারতো, আমরা খুব কম প্রাইসে যদি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট যদি আমরা হাতে পেতাম, তাহলে হয়তো গেস্টকে আরেকটু বেস্ট সার্ভিস দেওয়া যেত। এই জায়গার যে আমাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যে চ্যালেঞ্জটা মোকাবেলা করা লাগতেছে, ইনশাল্লাহ আশা করতাম যে না, ওই জায়গাটার মোকাবেলা করা লাগতো না। আচ্ছা, এমব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জ নিয়ে নির্মিত একটু ভিডিও ক্লিপ আছে, যেটি আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই। চলুন দর্শক, আমরা ভিডিওটি দেখে আসি। এখানে আমার আগে ফ্রেন্ড ওরা আসছে, ওরা আয়সা যখন খাইছে, খাওয়ার পরে ওদের অনেক ভালো লাগছে, সো আমাকে বলছে আসার জন্য। তো দেন আমি আরেকবার আসছিলাম, আয়সা এখান থেকে খাবার খাইছি, আমার কাছে ভালো লাগছে, দেন নেক্সট টাইম আবার আসছি। আর সবচেয়ে বড় হচ্ছে যে এখানকার খাবারগুলো খুব ভালো, সার্ভিসটাও মোটামুটি ভালো আছে, সব দিক দিয়ে ফিট। এখানে সব আইটেমগুলো ভালো লাগছে, বিশেষ করে পেশোয়ারিটা ভালো লাগছে। ওনাদের যথেষ্ট পরিমাণ সার্ভিসের দিকটা ভালো, এই কারণে বলবো, একটা কাস্টমার যখন খাচ্ছে তখন অবশ্যই তাদের যারা সার্ভিস দিচ্ছে তারা পাশে আছে, তারা দেখতেছে, টেক কেয়ার করতেছে, কখন কি করতে হবে। যেমন টেবিলটা এখন জাম হয়ে আছে, সেটা ওনারা সার্ভ করতেছে। সো এই দিক থেকে তারা অনেক ভালো সার্ভিস দিচ্ছে না। অনেক সময় তো অনেক রেস্টুরেন্টে, ভালো রেস্টুরেন্টে খাইতে গেলেও ডাক দিতে হয়, ভাইয়া প্লিজ। সো এই দিক থেকে বলবো যে গুড সার্ভিস। আমি রেস্টুরেন্ট ম্যানেজার হিসাবে এখানে দায়িত্ব পালন করছি। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে একটা 450 লোকের ইভেন্ট চলতেছে।
তো আমাদের সব কিছুই মোটামুটি ডেকোরেশন বা সব কিছুই কমপ্লিট। তো এখনই মানুষজন এসে খাওয়া দাওয়া শুরু করবে। তো আমাদের টোটালি আমরা 600+ ক্যাপাসিটি আমাদের আমরা অ্যারেঞ্জ করতে পারি। তো আমাদের বাফেট স্টেশন যেটা অনেক বড় এরিয়া, আপনারা এখানে খাবার নিতে গেলে কোনো কনজাস্টেড এরিয়া না, কোনো গ্যাঞ্জাম লাগার কোনো সুযোগ নাই, স্মুথভাবে খাবার নিতে পারবেন। আমরা এখানে কর্পোরেট মিটিংগুলো করে থাকি, আমাদের একটা কনফারেন্স রুম আছে, এখানে আমরা কর্পোরেট প্রোগ্রামগুলো করে থাকি, তারপর বার্থডে প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম আমরা এখানে করে থাকি আলহামদুলিল্লাহ। তো আমাদের বেশি রিপিটেড কাস্টমার, যে একবার করেছেন সে নেক্সট টাইম আবার সে আসতেছেন বা রেফারেন্স করে পাঠাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমরা মানুষকে ভালো কিছু। খুবই ভালো পরিবেশ, খুবই ভালো লেগেছে সবকিছু দেখে। গেস্টদের জন্য কমফোর্ট জোন অনেক ম্যাটার করে। এখন আসলে মানুষ খাবারের পাশাপাশি কিন্তু এনভায়রনমেন্টটাও দেখতে চান, যে আমি কোন এনভায়রনমেন্টে বসে খাচ্ছি, প্লাস কিন্তু যে ফুড কোয়ালিটিটাও নির্ভর করছে, যে খাবারের টেস্ট, এবং পাশাপাশি হাইজিনের ব্যাপারটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকে আসলে যে কেউ আসলে দেখেও আসলে শান্তি লাগে না, আসলে খেতে গিয়েও খাবারটা কমফোর্টেবলি খাওয়া যায় না। সেই ক্ষেত্রে কতটুকু মেনটেন করতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। মূল যে বিষয়টা হলো, দেখেন বর্তমান ফুড সেক্টরটা এমন একটা সেক্টর হিসেবে দাঁড়ায় গেছে, প্রতিনিয়ত প্রত্যেকটা মালিক চাচ্ছে যে নতুন নতুন যে প্রতিষ্ঠানগুলি আসতেছে, ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকের ফ্লোর লোকেশন থেকে শুরু করে সব দিক দিয়ে এখন সবাই খেয়াল করতেছে। যেমন আমাদের পাশে মেরিটাস ঢাকা নামে আরেকটা প্রতিষ্ঠান আছে, যারা তারাও মোটামুটি খুব সুন্দর একটা ওয়ার্ল্ড ডেকোরেট নিয়ে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতেছে। তাদের সাথে আমরা হয়তো চিন্তা করতেছি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে চাই যে না, তাদের সাথে যদি আমরা ব্যবসায়িকভাবে প্রতিদ্বন্দ্বিতা দাঁড় করতে চাই, তাহলে তাদের সে ভিন্নতা কিছুটা আনা লাগবে। যেমন আমাদের এই জায়গাটায় আছে, যেমন টেন্ডি জোন বলেন, স্মোকিং জোন বলেন, বেবিদের খেলার জন্য প্লে জোন বলেন। শুধু এটাও না, এমনও সময় দেখা যাইতেছে যে আমাদের যে বাফেট কাউন্টারটাকে তৈরি করা, একদম ফ্লেক্সিবল একটা বাফেট কাউন্টারকে আমরা তৈরি করে নিয়েছি ধানমন্ডি এরিয়ার মধ্যে, অলমোস্ট প্রায় 3100 স্কোয়ার ফিট জায়গা নিয়ে শুধু খালি বাফেট কাউন্টারটাকে আমাদের দাঁড় করানো হয়েছে। প্রত্যেকটা গেস্ট যেন একটা গেস্ট আরেকটা গেস্টের সাথে যেন কোনোভাবেই কোনো কানেকশন তৈরি করতে না পারে, এই জন্যই শুধুমাত্র ফ্লেক্সিবল জায়গাটা নিয়ে আমরা বাফেটটাকে ইনশাল্লাহ সাজাইছি। দেন যদি বলেন আমাদের হাইজেনিকের ক্ষেত্রে যদি বলেন, যেমন আমাদের বর্তমানে পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে, দেন আপনার ভোক্তা অধিকার থেকে শুরু করে, নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো সহযোগিতা করতেছেন। বিদায় আমাদের প্রত্যেক দিনের যে আইটেমগুলি আমরা তৈরি করতেছি, এমআরপি থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আমাদের এক্সপায়ার ডেট পর্যন্ত লেভেল লাগানো থাকে এখন, যা আগে বিগত দিনগুলি ছিল না। কারণ অনেকেই জানতো না যে না, ভোক্তা অধিকার নামে কোনো অধিকার আছে অথবা নিরাপদ খাদ্য নামে কেউ আছে, তার কেউ জানতো না। এখন হয়তো এই দিকটা নিয়ে সবাই সচেতন, এবং বিশ্বমানের যদি বলেন যে 5 স্টার থেকে যারা কোর্স করে আমাদের কিচেন যারা পরিচালনা, যে এক্সিকিউটিভ সাহেব আছেন, তারাও মোটামুটি এই বিষয়গুলি নিয়ে খুবই সতর্ক থাকেন, হাইজেনিকের দিকটা নিয়ে। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান হাইজেনিক সম্পূর্ণ খাবার যদি না দিতে পারে, তাহলে সেই প্রতিষ্ঠানের পরিবেশ কখনোই ঠিক রাখা যাবে না। রাইট, প্লেসটা কোথায়? ওকে, এটা আমাদের ধানমন্ডি 10-এ 7 মসজিদ রোড, জাস্টিস আমিন আহমেদ সেন্টারের লিফটের 10। আচ্ছা, এটা তো মনে হয় অনলাইন বেসড অবশ্যই। ওকে, আমাদের ফেসবুক পেজ আছেন এম্বোসি ইনফিনিটি লাউঞ্জ, দেন আমাদের ওয়েবসাইট যেটা আছেন, ওয়েবসাইটের নামটা আমাদের এম্বোসি ইনফিনিটি লাউঞ্জ নামেই লেখা আছে। আচ্ছা, আমি বলছিলাম যে খাবারের কোয়ালিটির উপরে, খাবারের কোয়ালিটি কিন্তু নির্ভর করে একটা শেফের উপরে। সেই ক্ষেত্রে আসলে আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন এই সেক্টরে? তাকে যে আমাদের যে এক্সিকিউটিভ শেফ আছেন, সে 5 স্টার থেকে কোর্স করে তারপর আমাদের এখানে এসে জয়েন করছেন। আমরা সর্বদাই চেষ্টা করি ভালো মানের একজন শেফ প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য। ভালো মানের প্রতিষ্ঠানে যদি আমি একটা শেফ নিয়োগ দিতে পারি, দেন তার কাছ থেকে আমি ভালো মানের ফুডের আশা করতে পারি। কারণ আমাদের যে ফুড ভেরিয়েশন আছে, থাই, চাইনিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল এবং পেস্ট্রি সেকশন যে আছেন, মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ আমাদের এক্সিকিউটিভ লেভেলের যারা আছেন সবাই 5 স্টার থেকেই আমাদের এই জায়গায় কোর্স করেই আমাদের এখানে জয়েন করেন। বিধায় আমাদের ফুডের মান নিয়ে ইনশাল্লাহ সর্বোচ্চ সচেতন থাকার সর্বোচ্চ চেষ্টা করি আমরা। আপনি এনভায়রনমেন্ট সম্পর্কে বলছিলেন, আপনার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও একটু বলেছেন। আর একটু জানতে চাই যে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু মেনটেন করতে পারছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের এম্বোসি ইনফিনিটি লাউঞ্জের দুই পাশে 2টা সুপোস্ত সিঁড়ি আছেন, যেখানে আপনার ফায়ার এক্সিট সহ লাগানো আছেন। শুধু ফায়ার এক্সিট নয়, আপনার ওয়াটার হুস পাইপ বলেন, ফায়ার এক্সটিংগুইশার বলেন, ফায়ার বল বলেন,
এবং ফায়ার অ্যালার্ম থেকে শুরু করে আমাদের বিল্ডিং কর্তৃপক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছেন যেন আমাদের প্রতিষ্ঠানের সাথেই যেহেতু আরও কয়েকটা প্রতিষ্ঠান আছে, কয়েকটা রেস্টুরেন্ট আছে আরও, তারা এবং আরেকটা ইমার্জেন্সি সিঁড়ি করার জন্য আলহামদুলিল্লাহ প্রায় 80% ডান। এই দিক দিয়ে আশা করি যে না, ধানমন্ডির যতগুলি প্রতিষ্ঠান আছে তার মধ্যে থেকে আলহামদুলিল্লাহ বর্তমানে বেস্ট অবস্থানে আছেন। আচ্ছা, ফুড বিজনেস কতটা পরিকল্পিত ওয়েতে পরিচালিত হচ্ছে বলে আপনি মনে করেন? বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর যদি আমি বলতে চাই যে না, ফুড বিজনেসটা আসলে পরিকল্পিতভাবে আগাচ্ছে না। মূল কারণ একটাই, দেখেন আমাদের রেস্তোরাঁ মালিক সমিতির যে মহাসচিব আছেন ইমরান হাসান স্যার, সেও কিন্তু কয়েকদিন আগে একটা টকশোতে একটা কথা বলেছেন যে একটা রেস্টুরেন্ট করতে গেলে মিনিমাম 10 থেকে 15টা অধিদপ্তর থেকে সার্টিফিকেট নিতে হয়। যে সার্টিফিকেটগুলি একটা দপ্তর বলতেছে আরেক দপ্তর থেকে আগে সার্টিফিকেট নেন, আরেক দপ্তর বলতেছে আরেক দপ্তর থেকে সার্টিফিকেট নেন। এই জিনিসটা যদি সরকার সমন্বয়ক্রমে প্রত্যেকটা অধিদপ্তরকে যদি একত্রিত করতে পারতো, আলহামদুলিল্লাহ আশা করতে পারি যে এই ফুড বিজনেস সেক্টরটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পরিচালিত হইতো এবং সবার জন্যই দেশের জন্য মঙ্গল বয়ে আনতো। আপনি প্রফেশনে কতদিন ধরে আছেন? আমি এই প্রফেশনে আছি 95 থেকে। সে সময় কোনো বাফেট প্রতিষ্ঠান ছিল না, শুধুমাত্র আলাকাট প্রতিষ্ঠানগুলি ছিল। 2017-এর পর থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি বাফেট সেক্টরটা খুব ভালো জনপ্রিয়তা পাচ্ছে। আগে যেমন বিয়ের অনুষ্ঠানের কথা বলেন, বার্থডের অনুষ্ঠানের কথা বলেন, অথবা যে কোনো কনফারেন্সই বলেন না কেন, আগে মানুষ যাইতো কনভেনশন হলমুখী ছিল এবং ছোটোখাটো যে রেস্টুরেন্টগুলি ছিল আলাকাট রেস্টুরেন্ট সে মুখী ছিল। বর্তমানে কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিয়ে আসতেছে বাফেট প্রতিষ্ঠানগুলিতে, যেহেতু কম প্রাইজের মধ্যে অনেক ভেরিয়েশনের ফুড পাচ্ছেন। এই কথা মাথায় রেখে এখন হয়তো বা বাফেটের দিকে আমাকেও মুভ করা লাগছে। আপনি বলছিলেন যে আপনি 1995 থেকে শুরু করেছেন, যখন আসলে এই সম্পর্কে অনেকেই জানতেন না, অনেকেই জানতেন না আসলে। সেই জায়গা থেকে তখন আপনার চ্যালেঞ্জ কি মোকাবেলা ফেস করতে হয়েছে? দেখেন, আগের প্রতিষ্ঠানগুলি এমন একটা অবস্থানে ছিল যে যেই একটা প্রতিষ্ঠান করতো, একটা প্রতিষ্ঠানকে হয়তো অনেকেই মনে করতো যে না, কোনো ঊর্ধ্বতন কোনো অধিদপ্তর তাদেরকে কোনো নিয়ন্ত্রণ করতো না। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ সবাই প্রত্যেকটা অধিদপ্তর বলেন, সরকার থেকে হেল্পফুল বলেন, প্রত্যেক বিষয়ে মোটামুটি সহযোগিতা পাওয়া যাচ্ছে। আগের তুলনায় এখন আমি মনে করব যে অনেক ভালো অবস্থানে আছে রেস্টুরেন্ট সেক্টরগুলি। আচ্ছা, আপনার অবসর সময় কিভাবে কাটে? আলহামদুলিল্লাহ অবসর সময়টা ফ্যামিলির সাথে সময় দেই এবং হয়তো কিছু সময় বই পড়ে কাটাই। পরিবারে কারা কারা আছেন? 2টা মেয়ে আছেন আলহামদুলিল্লাহ, আমার ওয়াইফ আছেন, বাবা মা সবাই আছেন ইনশাল্লাহ। আচ্ছা, যারা এখন এই সেক্টরে আসতে চাচ্ছেন আসলে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমি তাদেরকে বলবো প্রত্যেকেই রেস্টুরেন্ট সেক্টরের উপর, হোটেল অ্যান্ড ট্যুরিজমের উপর যে কোর্সগুলি আছে, শুধু হোটেল অ্যান্ড ট্যুরিজমের উপর কোনো সেক্টর না বা কোনো শাখা না, এখন বর্তমানে ইউনিভার্সিটিগুলি থেকেও এই ধরনের যে কোর্সগুলি আছে সেই কোর্সগুলি সম্পন্ন করে সবাই যদি রেস্টুরেন্টমুখী হতো, তাহলে হয়তো রেস্টুরেন্টের পরিবেশগুলি আরেকটু উন্নতর দিকে চলে যেত বলে আমি মনে করি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং যারা দেখতেছেন সবাইকে ইনশাআল্লাহ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।